এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেটা আলোচনা করব যে এইমস কল্যাণী তোমাদের নিট 2024-এর এক্সপেক্টেড কাট অফ কী যেতে পারে তোমাদের, সেটা নিয়ে আলোচনা করব। এবং আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই সেগুলো দেখে নেবে, আমার চ্যানেলের প্লে লিস্টে ভিজিট করবে, সেখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে নিট 2024-এর। এবং তোমরা যদি জানতে চাও নিট 2023-এর কী কাট অফ গেছিলো, সেগুলোও কিন্তু আলোচনা করে দেওয়া আছে, আগের বছরই করে দিয়েছিলাম, সেগুলো তোমরা দেখে নিতে পারো যে কত কি কাট অফ গেছিলো। রাউন্ড 1, রাউন্ড 2, 3 সেইভাবে করা আছে। তো আজকে যেটা আলোচ্য বিষয় হচ্ছে এইমস কল্যাণী, এবং আগেও অনেকগুলো কলেজের আমি এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করেছি তোমাদের সাথে। তো প্রথমে বলি যে যেটা ইউআরদের যেতে পারে 700 থেকে 710-এর মধ্যে থাকতে পারে। তোমাদের জানো যে এইমসের অবশ্যই কাট অফ প্রতি বছরই সব থেকে হাই যায়, তো এই বছর যেহেতু পুরো কাট অফটাই অনেকটা হয়তো হাই যেতে পারে, তো সেই হিসেবে এইমস কল্যাণীর কাট অফটাও অনেকটা বাড়বে, সেটা তোমরা বুঝতেই পারছো। ইউআরদের জন্য 700+ তো যাবে মনে হয়, এবং 700 থেকে 710-এর ভিতরে থাকতে পারে, এই একটা রেঞ্জ আমি বলে দিচ্ছি, তার মধ্যে থাকতে পারে। ওবিসিদের জন্য হচ্ছে 690 থেকে 695-এর মধ্যে থাকতে পারে। ইডাব্লিউএসদের আমি প্রতিবারই কাট অফ বলার সময় এটা বলি যে ইডাব্লিউএস কত ক্যান্ডিডেট অ্যাপেয়ার করেছে সেটা প্রতি বছরই সেটা তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, বা ডিপেন্ড করে যে কতজন ক্যান্ডিডেটস অ্যাপেয়ার করেছে সেটার উপর ডিপেন্ড করে। তো সেই হিসাবে তবুও একটা এক্সপেক্টেড আমরা বলতে পারি যে 680 থেকে 690-র মধ্যে যেতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এসসিদের যেটা, সেটা হচ্ছে 650 থেকে 660-এর মধ্যে যেতে পারে। আর এসটিদেরও অনেকটা ডিপেন্ড করে, কতজন অ্যাপেয়ার করেছে সেটাও এসটিদের ডিপেন্ড করে। তো সেটা 590 থেকে তোমাদের 610-এর মধ্যে রেঞ্জটা থাকতে পারে। এটা কিন্তু তোমাদের বাড়তেও পারে, কিন্তু রেঞ্জটা এর মধ্যে থাকার সম্ভাবনা সব থেকে বেশি। তো আমরা অবশ্যই এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করছি, আমরা শিওরভাবে কেউই বলতে পারবো না এখন যতক্ষণ না তোমাদের পুরোপুরি রেজাল্ট আউট হচ্ছে, মানে কারা কারা কোন কলেজ পাচ্ছ সেটা জানা যাচ্ছে। তো আজকে এটুকুই ছিল, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।